সুপ্রিয় আমার প্রান্তীয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এসএসসি হায়ার ফার্স্ট পেপার চ্যাপ্টার 3G অর্থাৎ সরলরেখার অঙ্কের সমাধান এবং পর্বে 2 থাকছে। দেখো, খুব একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ অঙ্ক এতটাই যে আমরা যে কোনো বোর্ডে পরীক্ষায় থাকে, এমনকি অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু থাকে। দেখো, মূল বিন্দু থেকে 7 দূরত্ব এবং 3x - 4y + 7 রেখার উপর লম্ব রূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন সলভ দিয়ে মূলত অঙ্কটা ছিল আমাদের এটা, আমরা লিখবো 3x - 4y + 7 লম্ব রেখার সমীকরণ যখন বের করতে বলবে তখন আমাদের নিয়ম হচ্ছে, আগে বন্ধুরা আগে পর্বে কিন্তু তোমাদের শিখেছিলাম সরলরেখার সমীকরণ সমান্তরাল সরলরেখা, আর এবার কিন্তু লম্ব সরলরেখার ক্ষেত্রে আমরা যখন যাবো তখন আমাদের নিয়ম হচ্ছে, এখানে যে কাজটা আগেও দেখাচ্ছি এখনো দেখাচ্ছি। দেখো, এক্স এর যে সহগ 3 আছে না, ওয়াই এর সহগ কত 4, এই 4টা আসবে এক্স এর সহগে আর এক্স এর যে সহগ যাবে ওয়াই এর সাথে যুক্ত। ওকে, তাহলে এক্স এর সাথে আছে 3, এক্স এর সাথে কত আছে 3, এই 3 যাবে ওয়াই এর সাথে, আর ওয়াই এর যে সহগ ওয়াই এর সহগ কত 4, এই 4 আসবে এখানে, তাহলে কত হবে 4x। চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে হবে প্লাস, সবসময় প্লাস হবে চিহ্ন, কারণ ওয়াই এর সামনে আছে 4, তাহলে ওয়াই এর সাথে হবে তোমরা এই 3 এখানে আসবে 3, এবং সব ক্ষেত্রে যে কাজটা হবে প্লাস দিয়ে এই যে 7 যেটা আছে ধ্রুবক বা ধ্রুবপদ, এর সাথে আমরা যে কাজটা করব বা যার সাথে কোনো এক্স নেই এর সাথে যে কাজটা করবো কে দিব বা আই যে কে এলিমেন্ট যে কোনোটা দিব সমান সমান 0, এটা এখন এখন মূল বিন্দু বলছে, মূল বিন্দু মানে কি 0 0, অর্থাৎ x এর মান 0 y এর মান 0, এই মানটা আমরা এখানে বসাবো। 4 লিখলাম, x এর মান 0, 3 y এর মান 0 = k = 0। এখন দেখো এটা ক্যালকুলেশন করে মান 0, তার মানে k = 0, k এর মান যেটা আমরা পেয়েছি কত এখানে বসাবো। দেখো 4x + 3y + k লিখলাম, 4x + 3y = k এর মান কিন্তু 0 0 কিন্তু লেখা লাগে না। 4x + 3y লিখলাম, +0 পাশে গেলে -0, কেন লিখছি এটা আমরা বলবো। এখন এর সাথে যদি আমরা প্রথম যে মানটা একটু তুলনা করি, একটা মান আমরা ছিল 1 নম্বরে 4x + 3y + k = 0, আরেকটা মান আমরা যখন মূল বিন্দু অর্থাৎ মান পেয়েছি তখন 4x + 3y - 0 = 0, এই হচ্ছে আমাদের মান। এখন যদি আমরা দূরত্ব বের করতে যাই, আমাদের নিয়ম হচ্ছে কি, এটা না এটা যে কোনটা আগে লিখবো, আমি k লিখবো, তাহলে k সূত্রে মাইনাস আর এই -0 যে লিখলাম মড চিহ্ন, আর নিচে যখন লিখবো x এর সহগ কত 4 m² যোগ y এর সহগ কত 3 m² সমান সমান দিয়ে একবার আমরা লিখছি 7 একক। বন্ধুরা, পর্ব 1 যদি সুন্দরভাবে দেখে আসো এটা অবশ্যই সহজে বলবে। ওকে, এখন আমাদের কাজ করতে হবে, এই মাইনাস মাইনাস প্লাসের কোনো ভ্যালু নেই, তার মানে আমরা উপরে কের মাথায় এই চিহ্ন দিতে পারি, আর নিজে ক্যালকুলেশন করে 4 4 16 9 25 25 রুট করলে একবারে 5 আমরা লিখতে পারি সমান সমান 7। আগে বলছিলাম এই মড চিহ্নকে যখন আমরা বাদ দেব একটা চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কি, একটু বলি কোনাকুনি গুণ করো, তাহলে কে সমান সমান 5 × 35, তাহলে এটাকে যখন বাদ দেবো তখন প্লাস মাইনাস কে সমান সমান 35। এখন এই প্লাস মাইনাস যেটা দেওয়া আছে ধ্রুবপদ, আমরা এই পাশে পার করে দিতে পারি, প্লাস মাইনাস হলে 35। এখন কে মান পেয়েছি, এই কে মানটা আমরা যদি এখানে বসাই দিই আমাদের উত্তর লিখে 1 নং হতে আমরা যদি মানটা বসাই, দেখো 4x + 3y আর প্লাস মাইনাস লিখলাম, কে মান হচ্ছে 35, এটা হচ্ছে 0। আমাদের যে অ্যান্সারের কথা বলছি সেই অ্যান্সার কিন্তু আমাদের বের করা শেষ। 4x + 3y + -35 = 0, এটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, সরলরেখার সমীকরণ এখানে আছে। ধন্যবাদ সকলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।